শীতের পোশাকের কথা মাথায় এলে লুধিয়ানা কিংবা বড় বড় শহরের কথাই মাথায় আসে, কারণ বড় বড় শহরের কারখানাতেই বিভিন্ন ধরনের রকমারি শীতের পোশাক তৈরি করা হয়। তবে শুধু বড় বড় শহর নয়, এখন গ্রামে গঞ্জেও তৈরি হচ্ছে শীতের রকমারি পোশাক। এমনই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের বিশ্বনাথপুরের যুবক ফাসিউর রহমানের কারখানায়। নিজের কারখানা বানিয়ে সেখানে নিজেও স্বনির্ভর হচ্ছেন, পাশাপাশি আরও এলাকার 10 জন যুবক কাজের সন্ধান দিয়েছে, ফলে তারাও স্বনির্ভর হচ্ছেন। শীতকাল মানেই বৈচিত্র্যময় পোশাকের ঋতু, আর এই শীতে ছেলে মেয়ে নির্বিশেষে নানা ধরনের উইন্ড চিটার পরে থাকে। আর এই উইন্ড চিটারের দাম বাজারের থেকে একেবারেই সস্তা, মাত্র 300 থেকে 350 টাকা। আজ থেকে বছর খানেক আগে শত চেষ্টা করেও চাকরি না পেয়ে ছেলেদের পোশাক তৈরি করার কাজ শুরু করেন ফাসিউর রহমান। বছর খানেকের মধ্যেই তার ব্যবসা এতটাই বৃদ্ধি পায় যে বর্তমানে তার কারখানায় 10 জন শ্রমিক ও 10 থেকে 12টি মেশিন রয়েছে। তার এই শীতের পোশাক যাচ্ছে উত্তর দিনাজপুর জেলা সহ পার্শ্ববর্তী মালদা, বিহার, শিলিগুড়ি সহ বিভিন্ন রাজ্যেও, ফলে তাদের লাভের অংশটাও ভালো হচ্ছে। দেখুন, এটা তো আমরা 2022 থেকে রান করছি। সেটা শার্টের বিজনেস ছিল আমাদের, এবং আমরা শার্টই করতাম। এখন আমরা দেখছি যে ঠান্ডার টাইমের মধ্যে শার্টের সেরকম কোনো সেলিং বা অর্ডারের কোনো কিছু হচ্ছে না বিশেষ করে। তো আমাদের কাছে যে কারিগরগুলো আছে, তো এরা এই শীতের টাইমটাতে কোথায় যাবে? কারণ এরাও তো আগে এককালে বাইরে কাজ করতো, তো এরা যখন এখানেই করছে, তো সেই জন্যই মাথায় একটা ডিসিশন নিলাম যে আমরা যদি এটা করি, চেষ্টা করি, যদি সাকসেসফুল করতে পারি, তাহলে এখানে আমরা সব সময় কাজ করতে পারবো। আপনার উইন্টারে বলেন, সামারে বলেন, সবসময় আমরা করতে পারবো। এই নিয়ে করছি আর কি। দেখুন, ছোট থেকেই আমরা ওই বিজনেসের মধ্যে দিয়ে বড় হয়েছি বাবার হাত ধরে, ঠিক আছে। তো এবার বাবার হাত ধরেই যেহেতু বিজনেসের লাইন নিয়ে ছোট ছোট জিনিসগুলোকে আমরা অ্যানালাইজ করতাম, মানে আমি করতাম বেসিক্যালি। তো সেক্ষেত্রে আমার মাথায় একটাই জিনিস আসলো যে বিজনেসটাই হচ্ছে সব থেকে বেটার। তো আমি সেটার উপরেই আর কি লক্ষ্য করে ধীরে ধীরে এগোতে আছি। তো আমরা ওই এমএসএমইর আন্ডারে, যেটা এমএসএমই বলতে গেলে প্রধানমন্ত্রী যে আত্মনির্ভর ভারত, তো সেটার উপরেই আমি কাজ করছি। এবং আপনার প্রধানমন্ত্রী যে জিনিসগুলো চালু করেছেন, যেমন মুদ্রা লোন বা আর কিছু স্টার্ট আপ লোন, এন্টারপ্রেনিউর লোন, তো আমরা একটা এই জিনিসটাতে ফলো করে করছি। এবং যাই হোক, আমরা এটা তো পেয়েছি যে মুদ্রা লোন সরকার দিচ্ছে, পাচ্ছে না অনেকে, কেউ পাচ্ছে না, কেউ পাচ্ছে, কি করছে না করছে, কিন্তু সবাই পাবে যদি প্রপারলি ঠিকঠাক বিজনেস থাকে, তো সবাই পাবে। আপনি পেয়েছেন মুদ্রা লোন? হ্যাঁ, আমি পেয়েছি। আচ্ছা, কত টাকা পেয়েছেন? আমি 10 লাখ টাকা পেয়েছি। দেখুন, ম্যাটেরিয়াল তো র ম্যাটেরিয়াল তো সেটাই, কারিগরও সেটাই, আপনার যে ওই প্যাটার্ন আছে সেটাও একই। তো ওখানকার আর এখানকার মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু মানুষের মধ্যে একটাই জিনিস, মাথার মধ্যে একটা জিনিস ঢুকে আছে যে শীত বস্ত্র মানে লুধিয়ানা, শাড়ি মানে সুরাট, আর রেডিমেড মানে লেডিস মানে হচ্ছে আপনার কলকাতা। তো এই যে মানুষের মধ্যে একটা আছে, কিন্তু বাইরেও বেসিক্যালি অনেক কাজ হয়। যেমন আপনার রাজস্থানে বলেন শার্টের কারখানা আছে, ঠিক আছে, দিল্লিতেও আছে। এইগুলোর বেসিক্যালি নাম হয় না, কারণ কেন, যে এটা এক জায়গায় মার্কেটটা ওটা থাকার কারণে এটা হচ্ছে। আপাতত আমাদের যে সিস্টেমে চলছে 80 থেকে 100 অ্যাপ্রক্স। আচ্ছা, আমরা টোটাল 10 জন আছি এখন, মাস্টার কারিগর, আপনার তারপরে ফিনিশার মিলে, সব মিলে 10 আমি তো দেখিনি ওরা কোথায় করতো, কিন্তু ওনারা বাইরে করতো, সেটাই আমার নলেজে আছে যে ওরা দিল্লি, কেউ কলকাতা, কেউ বোম্বাই অব্দিও কাজ করেছে। এখন আপনি ওদের কাছে শুনলেই বুঝতে পারবেন। কারিগররা যে হারে আমাকে সাপোর্ট করছে, যদি এই সাপোর্টটা আমি কন্টিনিউ আর 1-2 বছর পাই, তো আশা করি একটা বড় কিছু আমরা সবাই মিলে করতে পারবো। বিশেষ আমরা দিকে নজর দিচ্ছি না, আমরা একটা নজর দিচ্ছি যে এই যে আমরা 10 জন এখানে কাজ করছি, যেন আমরা 10 জন ভালোভাবে চলতে পারি। বেসিক্যালি আমাদের এখন ফোকাস এটা, আমরা এখন প্রফিটের দিকে যাচ্ছি না। এটা আমাদের ডিস্ট্রিবিউটর দেওয়া আছে, যেমন আপনার গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে আমাদের বিহার সাইডেও যায়। বিহার বলতে আপনি এবার ধরুন, যেমন দালখোলার পাশাপাশি বিহার আছে, সে বিহারে আমাদের মাল যায়, রায়গঞ্জে যায়। আমাদের মাল যিনারা নিচ্ছেন, তিনারা একদম লুধিয়ানার মালের সাথে মিলিয়ে স্যাটিসফাইড হয়ে প্রাইস একদম টোটাল কিছু হওয়ার পরে আমাদের কাছে অর্ডার গুলো আসে।